বিশ্বের অন্যতম পর্যটন নির্ভর দেশ থাইল্যান্ডে ভ্রমণকারীদের জন্য ভিসা নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে দেশটির কর্তৃপক্ষ। এর ফলে অনেক ভ্রমণকারীর জন্য দেশটি ভ্রমণ এখন আরও কঠিন হয়ে পড়বে। এর মধ্যে অন্যতম, আগে থাইল্যান্ডের ভ্রমণকারীদের জন্য ৬০ দিন মেয়াদের ভিসা প্রদান করা হতো, কিন্তু পরিবর্তিত নীতিতে সেটিকে ৩০ দিন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নীতিতে পর্যটকদের জন্য এখন থেকে বীমা বাধ্যতামূলক করার বিষয়টিও বিবেচনা করছে কর্তৃপক্ষ। তারা বলছেন, বীমা না থাকায় মেডিকেল বিলের বোঝা তাদের নাগরিকদের বহন করতে হচ্ছে। এছাড়া ভ্রমণকারীদের জন্য ট্যুরিজম ফি হিসেবে ৩০০ বাথ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৫০ টাকা অতিরিক্ত গুনতে হবে। অন্যদিকে ভ্রমণকারীদের অনেকেই ভিসার মেয়াদ বাড়াতে থাইল্যান্ড থেকে প্রতিবেশী দেশে গিয়ে আবারও দেশটিতে প্রবেশ করছেন, যেটি ভিসা রান হিসেবে পরিচিত। থাইল্যান্ডে এ ধরনের অপতৎপরতা বন্ধে কঠোর নজরদারি গ্রহণের কথা জানিয়েছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভিসা নীতিতে এ ধরনের আরও বেশ কিছু পরিবর্তন এনেছে থাই কর্তৃপক্ষ। এর অন্যতম লক্ষ্য বিদেশিদের দ্বারা সংগঠিত অপরাধ কমিয়ে আনা। পরিসংখ্যান বলছে, সম্প্রতি দেশটিতে কালোবাজারি ও প্রতারণার মতো নানা অপরাধের সঙ্গে বিদেশিদের সম্পৃক্ততার পরিমাণ বেড়েছে। এ কারণে গত বছর বিভিন্ন অপরাধে ৩,২৪৯ জনের ভিসা বাতিল করা হয়। এমন বাস্তবতায় ভিসার উপর কড়াকড়ি আরোপ করেছে থাইল্যান্ড। তবে এর ফলে দেশটিতে পর্যটকদের সংখ্যা কমবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বরং চলতি বছর দেশটিতে ৩০ মিলিয়ন বা ৩ কোটি বিদেশি ভ্রমণ করবে বলে আশা থাই কর্তৃপক্ষের। মহসিন কবির, এশিয়া পোস্ট।